সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর তার দেশে ফেরা নিয়ে চলতে থাকে নানা জল্পনা কল্পনা। সম্প্রতি একটি নতুন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশে ফেরাতে সরকার বারবার ভারতের সঙ্গে যোগাযোগ করলেও কোনো ফল মেলেনি। তবে এবার তাকে ফিরে আনার নতুন উদ্যোগ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার রাজনীতিতে আয়োজিত এক কমিশনালয় দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পলাতক দুর্নীতিবাজদের দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা ইন্টারপোলের সহায়তায় রেড নোটিশ জারির প্রস্তুতি নিচ্ছে কমিশন। এই তালিকায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের কয়েকজন সদস্য। দুদক চেয়ারম্যান আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়কালে কিছু প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি জোর দিয়ে বলেন, আমরা ভয় বা চাপের কাছে নত হব না। নির্ভয়ে এবং স্বাধীনভাবে তদন্ত চলছে। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা ভবিষ্যতে দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তিকে মনোনয়ন না দেয়। নির্বাচনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর থেকেই তিনি কোথায় আছেন, কি করছেন বা কবে দেশে ফিরবেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা জল্পনা কল্পনা। বিভিন্ন সময়ে তার দেশে ফেরার গুজব ছড়িয়ে অনলাইনে গত ডিসেম্বর মাসে তার দেশে ফেরার এমন একটি তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছিল, কিন্তু বাস্তবে তেমন কিছুই দেখা যায়নি। এবার আবারও তেমন এক খবর ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কি সত্যি তিনি দেশে ফিরছেন, নাকি দেশে থাকার নেতাকর্মীরাই এমন খবর ছড়িয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দাবি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জানুয়ারিতে দেশে ফিরবেন, কিন্তু তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমাউন্ড স্ক্যানার জানিয়েছেন এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভিডিওটির সঙ্গে উক্ত দাবির কোনো সম্পর্ক নেই। সম্প্রতি টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে বলা হয়েছে শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্ট ভারতে পালানোর আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। পরে ভারতে গিয়ে তিনি 6 আগস্ট একটি ভিডিও বার্তা প্রকাশ করেন, যেখানে বলেন, সাময়িকের সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, আজীবনের জন্য নয়। এজন্য দাবি করা হয় তিনি এই ভিডিও বার্তা বলেন, এটা বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। তবে রিমাউন্ড স্ক্যানার অনুসন্ধানে জানা গেছে ভিডিওটি নতুন নয়। ভিডিওটি ফুটেজটি আসলে ভারতের গণমাধ্যম এই চ্যানেলে 7ই জানুয়ারি একটি ভিডিও থেকে নেওয়া হয়েছে, যেখানে শেখ হাসিনা ভারতের প্রশংসা করেন এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা ও 1975 সালের পরে আশ্রয় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান। অর্থাৎ ভাইরাল ভিডিওটির সঙ্গে প্রচারিত দাবির কোনো সম্পর্ক নেই। একই তথ্য নিশ্চিত করেছেন এনডিটিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন। এছাড়া আরও অনুসন্ধানে জানা যায় আরেকটি ফুটেজ 24 জুলাই প্রচারিত 4 চ্যানেলের একটি অনুষ্ঠানের অংশ, যেখানে শেখ হাসিনা বলেন, শেখ হাসিনা পালায় না। সুতরাং এই ভিডিওগুলোর সঙ্গে তার দেশে ফেরার দাবির কোনো সম্পর্ক নেই। ফ্যাক্ট চেক অনুযায়ী শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফেরার খবর সম্পূর্ণ মিথ্যা। পুরনো ভিডিও ফুটেজ ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো হয়েছে।